হ্যালো ফ্রেন্ডস, ব্রেন ফুড 369-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে এমন একটা ম্যানিফেস্টেশন টেকনিক আপনারা জানতে পারবেন যে টেকনিকটা ভীষণ পাওয়ারফুল টেকনিক এবং সেই টেকনিকটা আপনারা করবেন এঞ্জেলিক সময়ে। আমাদের সারা দিনের মধ্যে এমন কিছু সময় আছে যেগুলোকে এঞ্জেলিক সময় বলা হয়। এঞ্জেলিক সময় মানে কি? এঞ্জেল নাম্বার আপনারা শুনেছেন, যে নাম্বারগুলো এঞ্জেলদের সাথে কানেকশন রাখে। কোনো এঞ্জেল নাম্বার যেমন রিপিটেড নাম্বার যখন হয় তখন সেগুলোকে বলা হয় এঞ্জেল নাম্বার। মানে এঞ্জেল আপনাদের কিছু মেসেজ দেয় এই নাম্বারগুলোর সাথে। ইউনিভার্স বা এঞ্জেল বলুন, সাধারণত ব্রহ্মাণ্ডই কোনো মেসেজ দিতে চায় এঞ্জেল নাম্বারের সাথে। তো সেরকমই সারা দিনের মধ্যে কিছু এঞ্জেলিক টাইম আছে। এই এঞ্জেলিক টাইমগুলোকে ব্যবহার করে আপনি আপনার মনের মতো উইশ, ড্রিমস, ইচ্ছা পূরণ করতে পারেন। তো এই এঞ্জেলিক টাইমগুলো, তার মধ্যে অনেক রকমের টাইম হয়, এঞ্জেলিক টাইম অনেক রকমের আছে সারাদিনের মধ্যে। তার মধ্যে ভীষণ পাওয়ারফুল একটা টাইম হলো, সেটা হলো 5:55 মানে 555। 555 নাম্বারটা একটা এঞ্জেল নাম্বার, আপনারা সবাই জানেন। এঞ্জেল নাম্বার এই যে 555 মানে 555, এই যে নাম্বারটা, এটা যদি আপনারা বারবার কোথাও দেখছেন তাহলে হতে পারে এঞ্জেলরা আপনাকে মেসেজ দিতে চাইছে যে আপনি সঠিক পথেই আছেন, এগিয়ে যান, আপনার জীবনে হিউজ পরিবর্তন, লাইফ চেঞ্জিং পরিবর্তন আসতে চলেছে। তো লাইফ চেঞ্জিং পরিবর্তন, পজিটিভ পরিবর্তন আনার জন্য এই যে এঞ্জেলিক টাইমটা 5:55, এই টাইমটাকে আপনারা ইউজ করতে পারেন ম্যানিফেস্ট করার জন্য, উইশ পূরণ করার জন্য, ইচ্ছাকে পূরণ করার জন্য। কিভাবে করতে হবে আমি আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি। আর এই যে এঞ্জেল নাম্বারগুলো আছে এগুলো খুবই শক্তিশালী নাম্বার হয়। এঞ্জেলরা আপনাকে কিছু কিছু মেসেজ দেয়। প্রত্যেকটা নাম্বারের এক একটা মিনিং আছে এবং এই মিনিংগুলো আপনাকে বুঝে নিতে হয় যে কোন নাম্বারটার কী মিনিং এবং এঞ্জেল আপনাকে কি বোঝাতে চাইছে সেই সময়ের জন্য। এবং ব্রহ্মাণ্ড আপনাকে এটা বলতে চাইছে যে এই সময় আপনাকে এই ধরনের অ্যাকশান নিতে হবে, তাহলে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন হবে, আপনি ভালো থাকবেন। তো এই জন্য এই নাম্বারগুলো এঞ্জেলরা আমাদের দেখায়, যাতে যখন হঠাৎ করে আপনি হয়তো হঠাৎ কোথাও বেরিয়েছেন, গাড়ির নাম্বার প্লেটে দেখলেন 555, তাহলে কী মিনিং বোঝাচ্ছে এটা বুঝতে হবে যে এঞ্জেলরা আপনাকে কিছু মেসেজ দিতে চাইছে। আপনি মোবাইলে সময় দেখার জন্য মোবাইলটা বের করলেন আর সেখানে দেখলেন 11:11 মানে 11:11। এটাও একটা ভীষণ পাওয়ারফুল এঞ্জেল নাম্বার, এরও একটা ভীষণ ডিপ মিনিং আছে। তো প্রত্যেকটা রিপিটেড নাম্বারই হচ্ছে এঞ্জেল নাম্বার। তো এই এঞ্জেল নাম্বারগুলো কিছু কিছু মিনিং আমাদের মেসেজ দেয় এবং সেই মেসেজ অনুযায়ী যদি আমরা সেই সময়ে অ্যাকশন নিই তাহলে আমাদের জীবনে ভীষণ ভালো একটা পরিবর্তন আসে। যেমন এখন আমি এই ভিডিওটা বানাতে বসেছি যখন, সেই সময় বাজছিল 5:55, বিকাল 5:55। তো আমি ডিসিশন নিয়ে ফেলি যে এখনই আমি এই ভিডিওটা বানাবো এবং এই 555 যে টেকনিক আছে, এই 5:55 যে এঞ্জেলিক নাম্বার, এঞ্জেলিক টাইমের যে টেকনিকটা আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই টেকনিকটাতে কি করতে হবে? এই টেকনিকটা সারা দিনের মধ্যে দুবার আমাদের 5:55 এই সময়টা আসে। একবার সকালে আসে 5:55 আর একবার বিকালবেলা আসে 5:55। তো এই যে 5:55 আছে, নাম্বার ফাইভ যে যে জিনিসটা আছে, নাম্বারটা, এটা ভীষণ পাওয়ারফুল নাম্বার। আপনারা জানেন যে 5 এলিমেন্টস আছে। আমাদের শরীরের যে শরীরটা তৈরি হয়েছে, আমাদের যে ফিজিক্যাল বডিটা তৈরি হয়েছে, এটা 5টা এলিমেন্ট নিয়ে তৈরি হয়েছে, আপনারা সবাই জানেন। এবং এই যে পৃথিবীতেও 5 এলিমেন্টস নিয়েই তৈরি। তো আমাদের আঙুলেও কিন্তু 5টা করে ফিঙ্গার আছে। কেন আছে? কারণ এই ফিঙ্গারগুলোই 5 এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে। তো এই 5 হচ্ছে ভীষণ পাওয়ারফুল একটা নাম্বার। তো যখন এই 5 রিপিটেড হচ্ছে, সারাদিনে দুটো সময় রিপিটেড হচ্ছে, একটা সকালবেলায় 5:55 আর একবার বিকালবেলা 5:55। তো এই সময়ে যদি আপনি কোনো উইশ, যে কোনো একটা উইশ নিতে হবে এবং এই সময়ে 5 বার আপনাকে লিখতে হবে। কিভাবে লিখতে হবে?
যে এই উইশটা আমার পূরণ হয়ে গেছে, এর জন্য আমি ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই উইশটা পূরণ করার জন্য। কী উইশ হবে সেটা আপনারা বুঝবেন যে আপনাদের কী উইশ আছে। আবার এই সেম উইশ আপনি বিকাল 5:55 লিখবেন। যে কোনো ধরনের উইশ হতে পারে, শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, কারোর খারাপ চেয়ে কোনো উইশ লিখবেন না। যদি আপনি কোনো খারাপ উইশ লেখেন, মানে কারোর খারাপ চেয়ে কোনো উইশ লিখছেন, এক্ষেত্রে কিন্তু খারাপটা আপনার হবে। কারণ আপনারা জানেন ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে কি বলা হয়, যদি আপনি খারাপ কিছু ভাবছেন সেটা আগে আপনার সাথে হবে, অন্য কারোর সাথে হবে না। তাহলে আপনাকে সবসময় ভালো উইশ লিখতে হবে, যেটা আপনার ভালো হয়। তো এটা কতদিন করতে হবে? 55 দিন পর্যন্ত করতে হবে। আপনি যে কোনো উইশ নিতে পারেন, আপনি মানি রিলেটেড উইশ নিতে পারেন, আপনি চাকরি রিলেটেড উইশ নিতে পারেন, আপনি পড়াশোনা রিলেটেড উইশ নিতে পারেন, বা আপনি সাকসেস রিলেটেড উইশ নিতে পারেন, আপনি যে জায়গায় সাকসেস পেতে চাইছেন। হেলথ রিলেটেড উইশ নিতে পারেন, যে দিন দিন আমার শরীর সুস্থ হচ্ছে, আমি দিন দিন অনেক সুস্থ হয়ে যাচ্ছি, এরকমভাবে লিখতে পারেন। একটা কথা খেয়াল রাখবেন যে নেগেটিভভাবে লিখবেন না। যেমন ধরুন আপনার হয়তো মাইগ্রেন আছে, তো এভাবে কখনো লিখবেন না যে আমার মাইগ্রেন ব্যথা ভালো হয়ে যাচ্ছে, এরকম না। যখনই আপনি মাইগ্রেন কথাটা লিখছেন তখন কিন্তু সেই ওয়ার্ডটা যখনই থাকছে তখন সেটাই আপনার জীবনে ফিরে আসছে। তাহলে আপনি কি লিখবেন, যে দিন দিন আমি সুস্থ হচ্ছি, আমি ভালো হচ্ছি, সেখানে যেন কোনো রোগের কথা না থাকে। তো এইভাবে লিখতে হবে। দিন দিন আমার অনেক টাকা ইনকাম হচ্ছে, দিন দিন আমার হেলথের অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে, দিন দিন আমি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছি, এরকম ধরনের। বা নির্দিষ্ট কোনো যদি উইশ থাকে আপনার, সাপোজ হয়তো আপনার কোনো একটা চাকরি চাই, তো সেই চাকরিটা আমার হয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স, এই চাকরিটা আমার করে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। এইভাবে আপনি উইশটা লিখতে পারেন। দুবার লিখতে হবে, একবার সকালবেলায়, একবার বিকালবেলায়। সকাল 5:55 5বার লিখবেন, বিকাল 5:55 5বার লিখবেন। এইভাবে আপনাকে 55 দিন পর্যন্ত করতে হবে, এবং এই উইশটা আপনার জীবনে ম্যানিফেস্ট হবেই হবে। তো এই উইশটা অবশ্যই পূরণ করুন। আর এঞ্জেলিক নাম্বারগুলোর মিনিং খুঁজে এগুলোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন, কারণ এই নাম্বারগুলো আমাদের কিছু না কিছু মেসেজ দিতে থাকে। এবং এঞ্জেলিক টাইমগুলোকেও ব্যবহার করার চেষ্টা করুন। এগুলো ভীষণ ভীষণ পাওয়ারফুল একটা সময়, ভীষণ শক্তিশালী সময়। এই সময়ে আপনি যখন কোনো উইশ করছেন, সেই উইশটা আপনার জীবনে পূরণ হবেই হবে। আর মনে রাখবেন, কোনো খারাপ চেয়ে কারোর খারাপ চেয়ে উইশ করবেন না। আর সবসময় বিশ্বাস রেখে, মনের মধ্যে বিশ্বাস থাকাটা কিন্তু ভীষণ দরকার। তাই বিশ্বাস রেখে চাইবেন, যাতে ইউনিভার্স আপনার সেই উইশ পূরণ করবেই করবে, সেই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। বিশ্বাস রেখে সেই উইশটা ম্যানিফেস্ট করবেন। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই। আবার আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় পজিটিভ থাকবেন। নমস্কার।